এখানে ইমাম বুখারী শুধু আপনাদেরকে জানার জন্য বলছি, রাসূলুল্লাহর কথাগুলোকে সঠিক রূপে প্রমাণ করানোর জন্য 5000 মানুষের জীবন ইতিহাস লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এই 5000 মানুষ তারা বিভিন্ন মুহাদ্দিসদের কাছে হাদিসের তথ্য দিয়েছেন, হাদিসের বর্ণনা করেছেন। এদেরকে আরবি পরিভাষায় রাবি বলা হয়। তো এই রাবিরা কত সত্যবাদী, কত আল্লাহওয়ালা, এবং তারা কত ন্যায়পরায়ণ, তারা কত সাধু সজ্জন, তাদের জীবনটাকে নিয়ে অ্যানালিসিস করে গভীর ব্যাখ্যা করে তাদের জীবনী লেখা হয়েছে। আবার এই হাদিসের বর্ণনার ক্ষেত্রে কেউ কোনো ত্রুটি ঘটিয়েছে, কেউ হাদিস বর্ণনা করেছে অথচ মিথ্যাবাদী, হাদিস বর্ণনা করেছেন অথচ অসাধু, হাদিস বর্ণনা করেছেন অথচ সুন্নতের মুখালিফ, বিরোধী। এই সব রকম মূল্যায়ন করতে যে আল্লাহু আকবার 5000 মানুষের জীবন চরিত্র লিখতে হয়েছে। এরাই হলেন রাবী। তো এখানে যেটি ইমাম বুখারী প্রথম হাদিস নিয়ে এসেছেন, তো তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আমার ওস্তাদ হুমায়দি, আর হুমায়দি বলছেন আমাকে বর্ণনা করেছেন সুফিয়ান, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আলকামা ইবনে ওয়াক্কাস, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব, আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি এইটাকে সরাসরি নবীর কাছ থেকে শুনেছি। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, কথার পৃষ্ঠে ছোট্ট করে বলছি বাবু, আমাদের কানে একটা কথা যদি পৌঁছায়, ধরুন আমার নামে আপনার কাছে একটা কথা কেউ বললেন, আমাদের ভিতরে সনদ নেই, তথ্যসূত্র নেই যে কাইয়ুম সাহেবের নামে তুমি এই কথাটা বলছো, তুমি নিজে শুনেছো, তা বললো না আমি শুনিনি, অমুক বলছিল। সেই অমুকের কাছে যাওয়া হলো, ও কাইয়ুম সাহেব এমন বলেছে তুমি জানো? তো জানা আমি জানি না, ওই অমুক বলছিল তাই শুনছিল। 3 নম্বর ব্যক্তির কাছে যাওয়া হলো, সে বললো কই আমি তো এরকম বলিনি কাইয়ুম সাহেবের নামে। বুঝতে পারছেন না বাবা? একে আরবিতে সনদ বলে, এই যে তথ্যসূত্র। যদি আমাদের মাঝে এই লাগান ভাগানের বিষয়ের ক্ষেত্রে যদি সনদ থাকতো, হাজার হাজার মিথ্যা রটনা বন্ধ হয়ে যেত। বান্দাবান্দি হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহকে চেনা। তো আমাদেরকে মনে রাখতে হবে রসুলকে বাদ দিয়ে আল্লাহকে চেনা যায় না, আর আল্লাহকে বাদ দিয়েও রসুলকে জানা যায় না। আল্লাহকে চিনতে হলে, আল্লাহর পরিচয় নিতে হলে রাসূলুল্লাহর জীবনের কাজ, কথা, তার সমর্থন, তার মৌনতা,
এগুলি আমাদের জীবনে অনুসরণ করতে হবে, মান্যতা দিতে হবে, তবেই বান্দা বান্দি হিসাবে আল্লাহ পাকের পরিচয় লাভ করা সম্ভব। ঠিক ততই বছর রসুলকে যদি জানতে হয় কোরআন গবেষণার ভিতর দিয়েই আল্লাহ কর্তৃক ঘোষিত রাসূলুল্লাহর গুণাবলী এবং পদমর্যাদা আমাদেরকে জানতে হবে। মাশাআল্লাহ, আমাদের সমাজ ব্যবস্থায় এবং দিন ধর্মীয় আলোচনার পরিবেশগুলিতে আল্লাহ এবং রাসূলের সম্পর্কিত আলাপ আলোচনা যথেষ্ট পরিমাণে হয়। ফলে আমরা আল্লাহ সম্পর্কেও যতটা পারি সচেতন হয়েছি, রাসূল সম্পর্কেও আমরা যথেষ্ট আন্তরিকতা রাখি। আল্লাহ আমাদের কায়েম রাখেন, বলেন আমিন। আজকের যে উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম, আমাদের আয়োজন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রতিষ্ঠিত খাদিয়াতুল কুবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা এবছরে 100-র বেশি মেয়েরা বুখারী শরীফের ক্লাসে উন্নীত হয়েছে। তারা বুখারী সহ মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, এই জাতীয় কিতাবগুলিকে তারা এবছর পড়বে। সারা পৃথিবী জুড়ে কোরআনের পরে যে কিতাবটিকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়, এই কিতাবটির নামই হলো বুখারী শরীফ। ফলে অন্যান্য সহিহ হাদিস গ্রন্থগুলির মধ্য থেকে এইটা দিয়েই ওই ক্লাসের পাঠ্যদান শুরু হয়। একটু আগেই মাওলানা রাজব আলী সাহেব বললেন, সেই পাঠদানের জন্যই বা সূচনার জন্যই আজকের আনুষ্ঠানিক এই ব্যবস্থাপনা। তো আমি লম্বা চওড়া কথা বলবো, সময়ও কম, শারীরিক ভারসাম্য কম, কথা আর না বাড়িয়ে শেষ বেলাতে এতটুকু বলবো, সমালোচনা, অপপ্রচার, মিথ্যাচার সব যুগেই ছিল, আজও আছে। এ ব্যাপারে সবথেকে মারাত্মক ঘাটতি হলো আমরা কাছে না ঘেঁষে সমালোচনা করি, যেটা একেবারেই অগ্রাহ্য। সুতরাং আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই কথাই বলতে চাই, সমালোচকরা সমালোচনা করতে থাক, অপপ্রচারকরা অপপ্রচার করতে থাক, মিথ্যাচার যারা করে তারা করতে থাকুক। আর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের দ্বারাতে
তার দ্বীনের খেদমত নিচ্ছেন, এটাই আমাদের জন্য বড় তৃপ্তি, বড় আনন্দ। বলেন আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের আলেমেরা মাঝে মধ্যে একেবারেই মিথ্যাচার হচ্ছে সত্য প্রতিষ্ঠার জন্য কিছু তথ্যভিত্তিক জবাব দিয়ে থাকেন, তাতে বিরোধীরা হেদায়েত যদি নাও হয়, অন্তত সপক্ষের লোকেরা তাদের দৃঢ় মানসিকতাটা তৈরি করতে পারে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি কিতাব পড়াবার সূচনা করছি। এই মজলিসটায় না কথা বলা একটু সমস্যামূলক, কারণ এই পড়ার ধাঁচ ধরনটা মেয়েদের জন্য, অর্থাৎ ছাত্রীদের জন্য। পাশে আপনারাও আমার সামনের শ্রোতা, আপনাদেরকেও কিছু বার্তা দিতে হয়। এই উভয়ের সামঞ্জস্য রেখে কিতাব পড়াতে গেলে একটু অস্বস্তি হয় বই কি, কারণ এটা যে আরবি বই, যারা পড়ে পড়ে আসছে তাদেরকে সম্বোধন করে কথা বলাটা এক পর্যায়ে সহজ, আর আপনাদের সকলকে নিয়ে সেই কথাটা তাদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, ব্যাপারটা একটু জটিল। তারপরেও চেষ্টা করব ছাত্রীদেরও হকটা আদায় হয়, আপনাদের বসাটারও মূল্যায়ন হয়। তাই মনোযোগের সঙ্গে একটু শুনতে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى حافظ الحجة أمير المؤمنين محمد ابن إسماعيل ابن إبراهيم ابن مغيرة البردزبة الجوفي اليماني قال
मेरा किताब खोल बाबुन कैफ़ काना बदुल वही इला रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व क़ौलुल्लाहि अज़्ज़ व जल इन्ना औहैना इलैका कमा औहैना इला नूहिन वन नबिय्यीन मिन बअदिह सदक़ल्लाहुल अज़ीम। सम्मानित भाइरा, स्नेहाशीष छात्रीबृंद, मनोयोगेर संगे कथा कथा एबार आरो आंतरिकता दिए सुनते हैं। इमाम बुखारी रहमतुल्लाह अलैहि दीर्घ साधनाय এই কিতাবটিকে সংকলন করেছেন। কিতাবটির প্রকৃত নাম আল জামিউল মুসনাদুস সহিহ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানি ওয়া আইয়ামি। এই হলো কিতাবটির পুরোপুরি নাম, আল জামিউল মুসনাদুস সহিহ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানি ওয়া আইয়াম। এই দীর্ঘ নাম ব্যবহার করা খুবই কষ্টকর। আল্লাহ পাকের ইচ্ছা तमाम पृथ्वी जुड़े সেই কিতাবটি প্রসিদ্ধ হয়েছে বুখারী শরীফ নামে। সুবহানাল্লাহ। রাশিয়ার একটি ভূখণ্ডের নাম বুখারা। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেখানেই তিনি জন্মগ্রহণ করেন, বসবাস করেন। সেই দেশের দিকে সম্পর্ক রেখেই তার নামে বলা হয় বুখারী। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মায়ের ছোট সন্তান, দু ভাই ছিলেন। বড় জনের নাম আহমদ, এনার নাম মুহাম্মদ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 সালে শতাব্দীতে মানে হিজরিতে তিনি রাশিয়ার ভূখণ্ড বুখারাতে জন্মগ্রহণ করেন শাওয়াল মাসে। তিনি ইন্তেকাল করেন সামারকান্দের খরতাং নামক একটি জায়গায়। বয়স ছিল 62 বছরের 13 দিন কম। তিনি ইন্তেকাল করেন শাওয়াল মাস তথা ঈদের রাতে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। রোগের কারণে তার দৃষ্টি হারিয়ে যায়। তার মা অত্যন্ত কান্না করতেন এই ব্যাপারে। কোন এক রাতে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি স্বপ্নে দেখেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে যেন বলছেন, তোমার সন্তানের দৃষ্টি ফিরে এসেছে, তুমি আর কেঁদো না। মা ঘুম ভেঙে
বাস্তবে যখন দেখলেন সত্যি তার বাচ্চার দৃষ্টিশক্তি ফিরে এসেছে, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যাকে দিয়ে আল্লাহ এত বড় খেদমত নেবেন, সুতরাং তার দৃষ্টি থাকাটাই প্রয়োজন। ফলে আল্লাহ পাক কোন পরীক্ষামূলক ভাবে তার দৃষ্টি কেড়ে নিয়েছেন, তার মাকে কাঁদিয়ে আল্লাহর অনুগত বানিয়ে নিয়েছেন, আবার যথারীতি তার দৃষ্টি তাকে ফিরিয়েও দিয়েছেন। এই একটা কথা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা অসাধারণ স্মৃতি সম্পন্ন মানুষ আল্লাহ তাকে বানিয়েছেন। তার ক্লাসে তার সহপাঠী যারা, তারা মুহাদ্দিসের কথাগুলো লিখবার জন্য খাতা কলম নিয়ে বসতেন। কারণ সনদ ঠিক রাখা অর্থাৎ হাদিসের তথ্যসূত্র মুখস্থ রাখা খুব কঠিন কাজ। সেই সঙ্গে হাদিসের মূল ইবারাত, মূল বক্তব্য মুখস্থ রাখা, সনদ ঠিক রাখা অত্যন্ত গুরু দায়িত্বের কাজ। স্বাভাবিকভাবে একবার শুনলে তা মনে হওয়ার কথা, মুখস্থ হওয়ার কথা নয় কোন অবস্থাতে। লেখার পরে বারবার অধ্যবসায়ের ভিতর দিয়ে সেটিকে হয়তো স্মরণ রাখা যায়। কিন্তু ইমাম বুখারী তার বন্ধু সহপাঠীদের সঙ্গে ক্লাসে বসতেন, খাতা কলম কিছুই নিতেন না। দীর্ঘদিন চলে গেল, প্রচুর হাদিস তার শেখ মুহাদ্দিস তাদেরকে পাঠ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, অন্যেরা তা নোট করেছে। তো তার বন্ধুরাই একদিন তাকে বলল যে তুমি অযথা কেন ক্লাসে আসো ভাই, তোমার কাছে কাগজ নেই, কলম নেই, তুমি মুহাদ্দিস শাইখের কথাকে লেখো না, এভাবে তোমার ক্লাসে বসার কি যুক্তি থাকতে পারে? হযরত ইমাম বুখারী প্রথম দিকে নিরুত্তর ছিল, কিন্তু ছাত্রগুলো যখন তাকে খুব গুরুত্বহীন করতে লাগল, হযরত ইমাম বুখারী তখন বললেন যে শাইখের কথায়, মুহাদ্দিসের কথায় যেগুলোকে তোমরা নোট করেছো, লিখেছো, আল্লাহর মেহেরবানি আমি আজ অবধি হুজুরের পড়ানো সমস্ত কথাগুলোকে মুখস্থ করেছি। আমি এই মুহূর্তে মুখস্থ বলতেও পারবো। ভাই, এগুলি মানুষের সাধনা নয়, এগুলি খাস আল্লাহর ঢালা নিয়ামত। তো তার ছাত্র বন্ধুরা অবাক হল, বললেন তুমি ঠিক বলছো? বলে হ্যাঁ, তোমার কিতাব ধরো। তো ওনারা ওনাদের তখন তেরাম সামনে কিতাব থাকতো না, ওস্তাদের মুখে তাকরীর, বয়ান। তোরা যেগুলোকে নোট করেছেন সামনে খুললেন, আর ইমাম বুখারী সনদ সহ সমস্ত হাদিসগুলোকে সব এক টানা বলে দিলেন। বরং ওনারা যারা লিখেছেন, ওনাদের লেখার কিছু কিছু জায়গায় ত্রুটি বিচ্যুতি ঘটেছে। ইমাম বুখারীর কাছ থেকে জবানি কথা শুনে তারা তাদের লিখিত কপিগুলো, খাতাগুলোকে সংশোধন করে নিয়েছে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো,
যে যার দ্বারা কালে যে বিশ্ব মুসলিম জাতির জন্য বুখারী শরীফের মতো একটি অসাধারণ অপ্রতিদ্বন্দ্বী কিতাব রচনার সংকলনের খেদমত নেবেন, এটা আল্লাহর পরিকল্পনা। সুতরাং তার স্মৃতিশক্তির প্রখরতা এটা আল্লাহ দিয়েই তাকে তৈরি করেছে। সম্মানিত ভাইরা, হযরত ইমাম বুখারীর নিজের নাম মুহাম্মদ, তার উপাধি শেখ, আর একটা উপাধি আমিরুল মুমিনিন ফিল হাদিস। তিনি হাদিসের বিষয়ে মোমেন মুসলমানদের মধ্যে তিনি নেতৃস্থানীয় উচ্চাঙ্গের ব্যক্তিত্ব, এটা তার উপাধি। তার আব্বার নাম ইসমাইল, তার দাদুর নাম ইব্রাহিম, পরদাদুর নাম মুগীরা। ইনি এনার পরিবারে প্রথম ইসলাম গ্রহণ করেন। ইনি মানে হযরত ইমাম বুখারীর পরদাদা মুগীরা। ইতিপূর্বে তার পারিবারিক ধর্ম ছিল আগুন পূজা করা, পারসি। এই মুগীরাই প্রথমত ওই পরিবার থেকে ইসলাম কবুল করে নেন। সুবহানাল্লাহ। তিনি ইসলাম কবুল করেছিলেন তৎকালীন সময়ের গভর্নর ইয়ামান জৌফির কাছে। এই জন্য তার নামের সঙ্গে ওই নিসবতি সম্পর্কীয় নামটা লাগানো হয় জৌফি। অপরদিকে তার পূর্বপুরুষ ছিল কৃষক। ফার্সিতে বারদিসবা শব্দটির অর্থ হলো কৃষক, তো এই জন্য তাকে বারদিসবাও বলা হয়। পাশাপাশি তিনি রাশিয়ার ভূখণ্ড বোখারাতে জন্মগ্রহণ করেন, এজন্য বুখারীও বলা হয়, এবং সেটা ইয়ামানের অন্তর্গত হিসাবে ইয়ামানিও বলা হয়। অথবা তার পরদাদা মুগীরা, যিনি ইয়ামান জৌফির কাছে ইসলাম গ্রহণ করেছিলেন, সেদিকে লক্ষ্য করে তাকে ইয়ামানি বলা হয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে কিতাবটাকে লিখেছেন, সংকলন করেছেন, এই কিতাবটির নাম আমি আগেই বলেছি। তার প্রথম বলেছি আল জামি। এই জামে হাদিসের ওই কিতাব সংকলনকে বলা হয়, জামে হাদিসের ওই কিতাব সংকলনকে বলা হয় যে কিতাবের ভিতরে 8টি বিষয় বর্ণিত হয়। নাম্বার 1, আকায়েদ সংক্রান্ত বিষয় যাতে আলোচনা হয়। দ্বিতীয়ত, শরীয়তের আহকাম সংক্রান্ত বিষয় যে কিতাবে আলোচনা হয়। তৃতীয়ত, আদব আখলাক সম্পর্কিত বিষয় যে কিতাবে আলোচনা হয়। চতুর্থ, যে কিতাবে কোরআন শরীফের তাফসীর লেখা হয়। পঞ্চম, যে কিতাবে
সিরাত সম্পর্কিত বিষয়, জীবন চরিত এবং ইতিহাস বর্ণনা করা হয়। পঞ্চম, যে কিতাবে ফিতনা বিষয়ক আলোচনা থাকে। সপ্তম, যে কিতাবে রিকক তথা পরকালমুখী বিষয়ে আলোচনা হয়, আধ্যাত্মবাদের বিষয়ে আলোচনা হয়। অষ্টম, মানাকিব, যে কিতাবে সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের গুণাবলী আলোচিত হয়। এই 8টি বিষয় ভিত্তিক আলোচনা সমৃদ্ধ হাদিসের কিতাবটাকে হাদিসের পরিভাষায় বলা হয় আল জামি। আকায়েদ, আহকাম, আদব, তাফসীর, সিরাত, ফিতান, রিকাক, মানাকিব। অর্থাৎ ইমাম বুখারীর সংকলিত এই কিতাবটিতে এই 8টা বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে। এই জন্যই তিনি কিতাবটির নাম দিয়েছেন আল জামি। তো তার নামের ব্যাখ্যা করলে আরো সময় যাবে। ছাত্রীদেরকে বলবো, নামের ব্যাখ্যা যিনি শায়েখ বুখারী শরীফের দর্স দেবেন তার কাছ থেকে নিয়ে নেওয়া দরকার। পরের কথাই আমি আপনাদেরকে বলবো বা ছাত্রীদেরকেও শুনতে বলবো। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মূল লেখনী শুরু করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী কেমনে আসতো, ওহীর সূচনা কি, শুরু পর্বটা কি, কেমন করে ওহী আসতো, এই কথাগুলো তিনি বুঝিয়েছেন তথ্যের সঙ্গে। এই জন্যই প্রথম বাব এনেছেন কাইফা কানা বদউল ওহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের কাছে ওহী আসার সূচনা কেমনে হয়েছিল, কিভাবে হয়েছিল, এ প্রসঙ্গে মেয়েদেরকে মনে রাখতে হবে ইমাম বুখারী মূল কিতাব শুরু করেছেন কিতাবুল ঈমান দ্বারা, কিন্তু ভূমিকা স্বরূপ তিনি আগে এনেছেন রাসূলের কাছে ওহীর সূচনার রূপ কেমন ছিল এটা বোঝানো। এর একটা সুন্দর উত্তর মনে রাখতে হবে যে গোটা ইলমে দ্বীন, সমগ্র উলুমে দ্বীনিয়া অর্থাৎ ধর্মীয় যাবতীয় জ্ঞান নির্ভর করছে ওহী তথা আল্লাহ পাকের প্রত্যাদেশের উপর। সুবহানাল্লাহ। সঙ্গে ওহীর মানেটি মনে রাখা দরকার। ওহীর মানে ইশারা করা, ওহীর মানে কোনো কিছুকে অবগত করা, ওহীর মানে চুপি চুপি কথা বলা। তো এই যে ওহীর সূচনা কেমনে হয়েছিল, কিভাবে হয়েছিল, এর আলোচনা শুরু করার উদ্দেশ্যই হলো ইসলামী দ্বীনের সমস্ত জ্ঞান যে ওহী তথা আল্লাহর ইশারা ইঙ্গিত আল্লাহ পাকের প্রত্যাদেশের উপরে নির্ভর করছে, এইটাকে আগে সাব্যস্ত করা।
যদি এটা সঠিক রূপে সাব্যস্ত হয় তাহলে ইসলামের সমস্ত ইলমগুলো সঠিক রূপে খাঁটি রূপে বিশ্ব মোমেন মুসলমানের কাছে বিবেচিত হবে, সমাদৃত হবে এবং সেটি মানুষের মামুলে তথা আমলে থাকবে। আর মূল বিষয়টার উপরে যদি সন্দেহ তৈরি হয়, মূল বিষয়টার উপরে যদি আস্থা না রাখা যায়, তাহলে ওহির আলোচিত বিষয় মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব আগে ওহিটাকে সাব্যস্ত করা দরকার। এই বিধায় হযরত ইমাম বুখারী প্রথমত ওহির সূচনা কি রূপে হয়েছিল তার আলোচনা শুরু করেছেন। আমরা মাঝে মধ্যে শুনি, তবুও আমি প্রসঙ্গক্রমে ছোট্ট করে বলছি। ভাই ওহি শব্দটি, ওহি দু প্রকার। একটাকে বলা হয় ওহি মাতলু, যার বাংলা মানে হলো তেলাওয়াত যোগ্য, পাঠযোগ্য আল্লাহ পাকের অবতারিত বিষয়। আবার বলছি, পাঠযোগ্য আল্লাহ পাকের অবতারিত বিষয়, এটাই হলো আল কোরআন। যার ভাব এবং ভাষা দুটি আল্লাহ, অর্থ এবং ভাষা বাক্য দুটোই আল্লাহ। এটি তেলাওয়াতের যোগ্য, উপযুক্ত, যেটি পড়ে আমরা নামাজের কেরাত সম্পন্ন করি, এই কোরআনের অংশ। ফলে নামাজটাকে সঠিকভাবে আদায় করার জন্য পরিমাণ মতো কোরআন শিক্ষা করা ফরজ, সহিহ শিক্ষা করা ওয়াজিব। নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করা নফল। যে ওহি মাতলু অর্থাৎ তেলাওয়াত যোগ্য আল্লাহর আদেশ, ওইটার নাম কি বললাম? কোরআন। যেটা এমনিও পড়তে হয়, বিশেষত নামাজটাকে শুদ্ধভাবে আদায়ের জন্য পরিমাণ মতো কেরাত শিক্ষা করতে হয়। আর একটাকে বলা হয় ওহি গায়ের মতলুব, সেটাও আল্লাহর ওহি, আল্লাহর দেওয়া প্রত্যাদেশ, কিন্তু সেটি এমনি পড়লে সওয়াব হওয়ার ঘোষণা শরীয়তে ইসলামে নেই। ওটাই হলো হাদিস। এমনি যদি আরবি ইবারত কোটেশন আমি পড়ে যাই, এতে সওয়াব নাই, কিন্তু ওর ভিতরে উল্লিখিত জ্ঞানটাকে যদি আমি আমলে কাজে লাগাই, সেটাই আমাদের জন্য দায়িত্ব, অতি রয়েছে সওয়াব। তো মনে রাখার দরকার যে ওহি গায়ের মতলু, এর ভাষাটা রাসূলুল্লাহ, ভাবটা আল্লাহর, অর্থটা আল্লাহর, ভাষাটা রাসূলের। হাদিসের প্রচুর প্রকারভেদ আছে, তার মধ্যে খুব ছোট করে এইটুকু মনে রাখতে হবে যে রাসূলের কথাটা হাদিস, রাসূলের কাজটাও হাদিস। রাসূল কাউকে কিছু করতে দেখেছেন, মৌনতা অবলম্বন করেছেন, প্রতিবাদ করেন, ওটাও হাদিস। কিংবা রাসূলুল্লাহ সমর্থন দিয়েছেন, সেটাও হাদিস। সম্মানিত ভাইরা, তো ইমাম বুখারীর যে কিতাব সংকলন করেছেন, তার ভেতরেও এই জাতীয় হাদিসের প্রমাণ রয়েছে। কওলি, ফি'লি, তাকরিরি, অর্থাৎ কথামূলক হাদিস, কাজমূলক হাদিস,
এবং মৌনতা সমর্থনমূলক হাদিস সবকিছুরই প্রমাণ আছে। এই প্রসঙ্গে আরেকটা কথা জানতে হবে, হাদিস আর সুন্নাহ দুটি শব্দ। তো আমি মেয়েদেরকে বলবো মুখস্থ করে নেওয়ার জন্য, প্রত্যেকটা সুন্নাহ হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নাত নয়। আবার বলছি, প্রত্যেকটা সুন্নাত হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নাত নয়। শুধু যেগুলি হাদিস সেগুলো কেবল জ্ঞান লাভের জন্য, আর যেগুলি সুন্নাহ ওইগুলোকে আমল করার জন্য। যারা কিতাব পড়বে তারা বুঝবে, আর আপনারা যা শুনলেন অতি বুঝে ফেলুন। সুন্নাহটাও হাদিস, আর এমনি যেটাকে হাদিস বলছি সেটাও হাদিস, কিন্তু হাদিস জ্ঞানের জন্য, সুন্নাহ জ্ঞান সহ আমলের জন্য। আমরা যে আমলগুলো করি এগুলোকে বলা হয় সুন্নাহ। সুন্নাহর মানে রীতি, চালচলন, পদ্ধতি। তো আমরা বলি হাদিসের কিতাব, এর মধ্যেই রয়েছে গ্রহণযোগ্য রীতি নীতি, চাল চলন, যেগুলো মাশাআল্লাহ আমাদের আমলে আছে, এবং যতদিন বাঁচবো আরো আমলের পরিমাণ বাড়াবো ওই হাদিসের আলোকেই, যেগুলো সুন্নাহ বলে বিবেচিত। বাকি হাদিসে বহু কিছু আছে, সেগুলো জ্ঞান লাভের জন্য। তো যে জবাবটা আমি শোনালাম যে ইমাম বুখারীর মূল কিতাবের সূচনা কিতাবুল ঈমান থেকে, তার আগে ভূমিকা স্বরূপ তিনি লিখেছেন যে রাসূল পাকের কাছে ওহী কি রূপে শুরু হয়েছে। এই অধ্যায়টাকে তিনি প্রমাণ করতে কোরআন শরীফে একটা আয়াত নিয়ে এসেছেন, ইন্না আওহাইনা ইলাইকা, ওগো নবী আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি, কামা আওহাইনা ইলা নূহ, যেমন ওহী পাঠিয়েছিলাম নূহ নবীর কাছে, ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, নূহ নবীর পরেও অন্যান্য নবীদের কাছে আমি ওহী পাঠিয়েছিলাম, তোমার কাছেও সেই রূপ ওহী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই কথাটি এক পর্যায়ের একটি প্রতিবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল মারফত কোরআনের বার্তা পাওয়ার পরে রাসূলুল্লাহ প্রচার করলেন, জিবরাইল মারফত কোরআন পাওয়ার পরে রাসূল যখন প্রচার শুরু করলেন, তো বিরোধী সম্প্রদায় তারা এটার বিরোধী হয়ে দাঁড়ালো, অবিশ্বাস করলো। এরই প্রতিবাদে আল্লাহ এই আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন, ইতিপূর্বে মুসা নবীর কাছে ওহী এসেছে, ঈসা নবীর কাছে ওহী এসেছে। তো মুসা নবীর প্রাপ্ত ওহীকে বনি ইসরাইল সম্প্রদায় তথা ইহুদি সম্প্রদায়েরা সেটাকে মেনে নিয়েছে। নবী ঈসা আলাইহিস সালামের কাছে যে ওহী আল্লাহ পাঠিয়েছেন, খ্রিস্টান সম্প্রদায় সেটাকে মেনে নিয়েছে।
আমার নবীর কাছে যখন ওহী আসছে, এই দুটি সম্প্রদায় এরাই তার ঘোরতর শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমার আল্লাহ বললেন যে আমি মুসা নবীর কাছে কেবল ওহী দেইনি, ঈসা নবীর কাছে কেবল ওহী দেইনি, বরং ইতিপূর্বে নূহ নবী সহ সমস্ত নবীদের কাছে আমি ওহী প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো পূর্বেকার প্রেরিত ওহীকে যদি তোমরা মেনে নাও, তাহলে আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বার্তা আমি দিচ্ছি, এটাকে তোমরা কেন অগ্রাহ্য আর শত্রুতা করছো? সুতরাং তোমাদের শত্রুতা এটি সম্পূর্ণ হিংসামূলক। তা না হলে পূর্বের ওহী যদি মেনে নাও, তাহলে আমার নবী মুহাম্মদের কাছে প্রেরিত ওহীটাকেও তোমাদেরকে অকপটে মেনে নিতে হবে। এরপরে একটি হাদিস আপনাদেরকে পড়ছি। به قال حدثنا الهميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এখানে ইমাম বুখারী শুধু আপনাদেরকে জানার জন্য বলছি, রাসূলুল্লাহর কথাগুলোকে সঠিক রূপে প্রমাণ করানোর জন্য 5000 মানুষের জীবন ইতিহাস লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এই 5000 মানুষ তারা বিভিন্ন মুহাদ্দিসদের কাছে হাদিসের তথ্য দিয়েছেন, হাদিসের বর্ণনা করেছেন। এদেরকে আরবি পরিভাষায় রাবি বলা হয়। তো এই রাবিরা কত সত্যবাদী, কত আল্লাহওয়ালা, এবং তারা কত ন্যায়পরায়ণ, তারা কত সাধু সজ্জন, তাদের জীবনটাকে নিয়ে অ্যানালিসিস করে গভীর ব্যাখ্যা করে তাদের জীবনী লেখা হয়েছে। আবার এই হাদিসের বর্ণনার ক্ষেত্রে কেউ কোনো ত্রুটি ঘটিয়েছে, কেউ হাদিস বর্ণনা করেছে অথচ মিথ্যাবাদী, হাদিস বর্ণনা করেছেন অথচ অসাধু, হাদিস বর্ণনা করেছেন অথচ সুন্নতের মুখালিফ, বিরোধী। এই সব রকম মূল্যায়ন করতে যে আল্লাহু আকবার 5000 মানুষের জীবন চরিত্র লিখতে হয়েছে। এরাই হলেন রাবি। তো এখানে যেটি ইমাম বুখারী প্রথম হাদিস নিয়ে এসেছেন, তো তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আমার ওস্তাদ হুমায়দি, আর হুমায়দি বলছেন আমাকে বর্ণনা করেছেন সুফিয়ান, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আলকামা ইবনে ওয়াক্কাস, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব, আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি এইটাকে সরাসরি নবীর কাছ থেকে শুনেছি।
সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, কথার পৃষ্ঠে ছোট্ট করে বলছি বাবু, আমাদের কানে একটা কথা যদি পৌঁছায়, ধরুন আমার নামে আপনার কাছে একটা কথা কেউ বললেন, আমাদের ভিতরে সনদ নেই, তথ্যসূত্র নেই যে কাইয়ুম সাহেবের নামে তুমি এই কথাটা বলছো, তুমি নিজে শুনেছো, তা বললো না আমি শুনিনি, অমুক বলছিল। সেই অমুকের কাছে যাওয়া হলো, ও কাইয়ুম সাহেব এমন বলেছে তুমি জানো? তো স্যার আমি জানি না, ওই অমুক বলছিল তাই শুনছিল। 3 নম্বর ব্যক্তির কাছে যাওয়া হলো, সে বললো কই আমি তো এরকম বলিনি কাইয়ুম সাহেবের নামে। বুঝতে পারছেন না বাবা? একে আরবিতে সনদ বলে, এই যে তথ্যসূত্র। যদি আমাদের মাঝে এই লাগান ভাগানের বিষয়ের ক্ষেত্রে যদি সনদ থাকতো, হাজার হাজার মিথ্যা রটনা বন্ধ হয়ে যেত, হাজার হাজার কুৎসার অপপ্রচার বন্ধ হয়ে যেত। যদি আমাদের মাঝে এই সনদ থাকতো, এই সূত্র থাকতো যে তুমি কথাটা বলছো কার কাছ থেকে শুনেছো, যদি বলে অমুকের কাছ থেকে, তার কাছে যাব, তুমি এই কথাটা বলেছো কার কাছ থেকে শুনলে, তিনি বললেন অমুকের কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করা হলো তুমি এই কথা কার কাছে শুনলে, তিনি বললেন আমি অমুকের কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কার কাছ থেকে শুনেছো, তিনি বললেন আমি জামিয়া রহমানিয়া থেকে পাশ করেছি, হুজুর এই কথাটি আমাদের ক্লাসে বলেছেন। তাহলে বোঝা গেল এই কথাটির সূত্রের একটা মিল, একটা সামঞ্জস্য আছে, অতএব কথাটা সত্য বলে তখন মেনে নেওয়া যায়। আর যদি এই সূত্র ঠিক না থাকে, তাহলে মিথ্যা কথা বলা আর মিথ্যা কথা বিশ্বাস করা অত্যন্ত স্বাভাবিক বিষয়, যেটাই আমাদের সমাজে ঘটছে। এই কথা বুঝতে পারছেন কি? যেটাই আমাদের সমাজে ঘটছে। এমনকি ওই যে 5000 মানুষের জীবনী লেখা হয়েছে, এর কারণ ওটা, এই যে কাইয়ুম সাহেবের কথাটা অমুক বলেছে, তো তার চরিত্র ঘুঁটে দেখা যাচ্ছে সে এমনি ফেরেববাজ লোক, এমনি জালিয়াত মার্কা লোক, এমনিতেই মিথ্যা প্রতারণা ছাড়া সে চলে না। তো আমি আর আগে বাড়বো না, আগে আর খুঁজতে যাব না, এক কথায় এই পর্যন্তই কেটে দেবো। এ যখন মিথ্যাবাদী, এ যখন প্রতারক, তাহলে ও আর খুঁজতে হবে না। ও কথা কাইয়ুম সাহেব বলিনি, কইতি বানিয়েছে। আমার নবীর হাদিসের সত্যতা প্রমাণের জন্য এই বর্ণনাকারীদের সূত্র এবং তাদের জীবনচরিত, তারা মিথ্যাবাদী কিনা, তারা অপপ্রচারকারী কিনা, মিথ্যাচার তারা করে কিনা, তাদের চারিত্রিক দোষ গুণ কি, এই সব নির্বাচন করে তবে একটা হাদিসের কিতাবে একটা হাদিস লিপিবদ্ধ হয়েছে। ব্যাপারটা বিরাট ভাইটা। তো যাই হোক, এই আজকের হাদিসের তত্ত্বসূত্রটুকু আপনাদেরকে বললাম। এরপরে হাদিসে যেটা বলা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী পাকের কাছ থেকে নিজে কানে শুনেছি, তিনি বলেছেন মানুষ জীবনে যত আমল করে এর সওয়াব নির্ভর করে তার বিশুদ্ধ খাঁটি নিয়তের উপর। নিয়ত যার খাঁটি তিনি সওয়াবের হকদার। নিয়তের ভিতরে যার গড়বড়ি ত্রুটি, তার মেহনতটাই শুধু সময় নষ্ট, কষ্ট, অর্থ খরচ, আল্লাহর কাছে কিচ্ছু না। তো ছাত্রী সহ অভিভাবক, অভিভাবিকা এবং আমরা যারা আজকের এই পবিত্র মজলিসের শরীকদার হয়েছি সওয়াবের আশায়,
সবাইকে মনে রাখতে হবে, আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আমারও মনে রাখতে হবে নিয়তের ভিত্তিতেই আমলের সওয়াব। নিয়তের ত্রুটি ঘাটতি আমল বিনষ্ট, সওয়াব নয়। এই কথাটি, এই হাদিসটি এই কিতাবে আরো অন্যান্য জায়গায় বর্ণিত হয়েছে। তো শুরুতে ইমাম বুখারী এই হাদিসটাকে এনে তিনি ছাত্র ছাত্রী এবং ইমানদার মুসলমানদেরকে এই চেতনাটুকু দিতে চাইলেন, মনের এই জাগরণীটা তৈরি করতে চাইলেন যে তোমরা তোমাদের জীবনের আমলের ক্ষেত্রে নিয়ত খাঁটি করো, নিয়ত শুদ্ধ করো, তাহলে খাটনি, অর্থ ব্যয়, সময় ব্যয় সবগুলোই আমাদের কল্যাণে কাজে লাগবে, উপকারে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এরপরে বলেছেন ওয়াইন্নামা লিইমরিম মা নাওয়া, যে মানুষটা যা নিয়ত করে তাই পায়। ফামান কানাত হিজরাতুহু, যে লোকটা হিজরত করে ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়া হাসিলের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য যে লোকটা হিজরত করে, দেশ ছাড়ে, অথবা যে লোকটা কোন মেয়ে বিয়ে করার জন্য হিজরত করে, তো সে যে উদ্দেশ্যেই হিজরত করছে তার উদ্দেশ্যটাই পূরণ হবে। ব্যবসা ভালো চলবে, রোজগার হবে, মেয়ে বিয়ে করতে চাইলে মেয়ে বিয়েও হবে, কিন্তু আল্লাহ পাকের কাছে মাহরুম হতে হবে, বঞ্চিত হতে হবে, আল্লাহর কাছে কোনো সওয়াব নাই। সম্মানিত ভাইরা আমার, আমি বরকতের জন্য শুধু হাদিসটুকু পড়ালাম, বার্তা কথা বা অতিরিক্ত ব্যাখ্যা আজকে আর দিচ্ছি না। আমরা আল্লাহ পাকের কাছে সবাই দোয়া চাই, আল্লাহ পাক আমাদেরকে, আমাদের ছাত্রীদেরকে, সকলকে হযরত ইমাম বুখারীর ইলমের উপকারিতা দান করেন এবং সকলের জন্য ইলমে দ্বীনের উপরে আল্লাহ আমাদেরকে খাঁটি নিয়তে আমলের তৌফিক দেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মেয়েদেরকে বলবো তোমরা একটু পড়ো, আল্লাহুম্মা আখরিজনি মিন যুলুমাতিল ওয়াহমি ওয়া আকরিমনি বিনূরিল ফাহমি ওয়াফতাহ আলাইয়া আবওয়াবা ফাদলিক ওয়া ইয়াসসির আলাইয়া খাযাইনা ইলমিক সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। মেয়েরা কিতাব বন্ধ করো। আপনাদের সামনে এক্ষুনি কথা বলবেন আমাদের মাদ্রাসার মাননীয় সম্পাদক সাহেব শাহানুর মন্ডল। খুব অল্পক্ষণ। সালামু আলাইকুম। দেখুন, খাদিজা মাদ্রাসায় আমাদের বছরে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার খালি বাচ্চাদের আমাদের বই লাগে, বুখারী শরীফ থেকে শুরু করে অন্য বই। তো আমরা কমিটি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই মাদ্রাসাটা চলে আপনাদের সম্পূর্ণ দানের উপরে। এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন
এলাকার মানুষ, দূর দূরান্তর মানুষ সবাই মিলে দান করেন বলে এই মাদ্রাসাটা চলে। কিন্তু প্রত্যেক বাচ্চাকে প্রতি বছর বই কিনতে, কিতাব কিনতে অনেক টাকা খরচ হয়। তো আমরা কমিটিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনারা মতামত দেন বা আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা একটা লাইব্রেরি উদ্বোধন করব, লাইব্রেরি করব। যে লাইব্রেরির বই বাচ্চারা যারা থাকবে এখানে পড়াশুনো করবে, দেখাতে 30% দিয়ে সে পড়াশুনো করে চলে গেল, বইটা আমার মাদ্রাসায় রেখে গেল। কিন্তু এই বইগুলো কিনতে অনেক খরচ হয়, সাথে সাথে এই এত খরচ, সেখান থেকেও এই মাদ্রাসা কিছু ডেভেলপ হবে। এটা আমরা কমিটি সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমরা শেষ এটা নয়, যদি আপনারা সকলেই মতামত দেন তাহলে ইনশাআল্লাহ আমরা এই দিকে এগিয়ে যাব। এইটুকু বলা, আর কিছু বলার নেই। হুজুর বলবে, আমাদের রজবলি বলবেন, শুধু এইটুকু আপনাদের কাছে অনুরোধ করব, এই মাদ্রাসা আমরা যখন যেভাবে আপনাদের কাছে হাত পেতেছি, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আশা করি লাইব্রেরিটা করতে পারলে আরো সুবিধা হবে। এক্ষুনি মনে হয় বোখারি শরীফ আমাদের 32 সেট লাগবে, তারপরে তো অন্য কিতাব আছে। তো আমি সকলের কাছে অনুরোধ করব, যদি আপনারা মতামত দেন। হুজুর আছেন আমাদের এই মাদ্রাসার সভাপতি, না আমাদের সমস্ত মাদ্রাসার মাথার উপরে হুজুর আছেন। হুজুর বলবেন এই বিষয়ে 2 মিনিট, হুজুরকে অনুরোধ করব 2 মিনিট এই বিষয়ে একটু কথা বলার জন্য। এটুকু বলে আমি আমার কথা শেষ করছি। সম্মানিত ভাইরা, আপনারা আমাদের মাদ্রাসাগুলিতে লাগাতার দান করেন, যার ঋণ আমরা শোধ করতে পারিনি। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাদের জাযা দেন। আজকেরও আপনারা যারা খাদিজাতে এসেছেন, আমি আমার আত্মবিশ্বাস নিয়ে বলছি, আপনারা আজও দান করবেন, এরম নিয়ত আপনাদের রয়েছে। তো 10 টাকা দেন আর 10,000 দেন, যারা যেভাবে দেন দেবেন, সব আমরা নেব। তবে তার আগের বক্তব্য যে কথা আমার স্নেহভাজন শাহনুর মন্ডল মাদ্রাসার সম্পাদক, তার দায়িত্বের কথা বললেন, এবছর যেহেতু 100 মেয়ে বুখারী শরীফ পড়বে, তো এর আগে যারা পড়ে গেছে তাদের 68 জনের পড়ানো গেছে, কিতাব ছিল। এবারে 32টা মেয়ের কিতাব শর্ট, আজকে শুরু হলো মানে কাল থেকে ক্লাস রানিং হয়ে যাবে। এই 32টা কিতাব, 32 সেট, এক এক সেটের দাম 9,200 টাকা। তাতে টোটালে 9টা হাদিসের কিতাব থাকবে। এই 9টা হাদিসের কিতাব টেক্সট বুক 9,200 টাকা দাম। তো আমি 10, 20, 50 সব নেব বাবা। তার আগে আপনাদের কাছে আমার দাবি, আমার কোনো ভাইয়ের যদি আল্লাহ তাকত দেন, তাহলে 1 সেট করে 2 সেট করে কিতাবের একটু দায়িত্ব নেন। একবার একটা সেট কিতাব, আমার যে অভিজ্ঞতা 20-30 বছর ধরে পড়া চলছে, আর এই যত মেয়েরা পড়বে, ওস্তাদরা পড়বে, তার সওয়াব দাতা যারা তারাও পাবেন, যারা আব্বা মায়ের উদ্দেশ্যে, শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে যে আমি 1 সেট কিতাব খাদিজার মেয়েদের পড়ার জন্য দিলাম, তারাও সদকায়ে জারিয়া সওয়াব পাবে। একটু বিসমিল্লাহ বলে আমাদের জামিয়ার একজন ছাত্র গার্জিয়ান, বাড়ি ক্যানিংয়ের ভলেআয়, তিনি 2 সেট এই বুখারী শরীফের ক্লাসের কিতাব দেবেন। বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন বাবা।
আমাদের সংগঠনের সহ সভাপতি আলহাজ ওহিদুল ইসলাম ভাই, তিনি 2 সেট দেবেন। জোরে বলুন মারহাবা। ভাই নামটা বলুন। কেশবপুর, আব্দুর রশিদ, কেশবপুর। বলে দিয়েছি মাশাআল্লাহ। আমাদের আব্দুর রশিদ কেশবপুরে বাড়ি, তার মেয়েটাও এবার বুখারী শরীফের ক্লাসে উঠেছে। মাঝখানে কেউ যেতে হবে, তিনি 1 সেট কিতাব দেবেন। বলুন মারহাবা, নারায়ে তাকবীর। বলেন বাবা। আবু সালেহ আমাদের খুব প্রিয় সংগঠনের ছেলে, সে 1 সেট কিতাব দেবে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। ভাই 5 সেট হয়েছে। কোথায়? জনাব মোহাম্মদ মুশিউর রহমান, মুরব্বী মানুষ, বাগদা থানায় বাড়ি, বাগদা থানায় বাড়ি। তিনি 1 সেট কিতাব দেবেন। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 9200 দুবার করে বললাম তো বাপ। সাইফুদ্দিন মোল্লা, ভবানীপুর, 1 সেট। বলেন বাবা। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, আমি খুব অন্তর থেকে বলেছি, আব্বা মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি,